রমজানের সময়ে একটা জিনিস কি কখনো মাথায় এসেছে? ধরুন রাঙামাটিতে ইফতারের আজান হয়ে গেল, অথচ ঢাকায় যারা আছেন তাদের কিন্তু আরও কয়েকটা মিনিট অপেক্ষা করতে হয়। কেন বলুন তো এই পার্থক্যটা হয়? এর পেছনে কিন্তু বেশ মজার একটা বিজ্ঞান কাজ করে। চলুন আজ সেটাই একটু সহজ করে জেনে নেওয়া যাক। ভাবলে একটু অবাকই লাগে, তাই না? দেশ একটাই, দিনও একই, অথচ ইফতারের সময় এই যে ভিন্নতা। রাঙামাটিতে সবার আগে ইফতার হচ্ছে, এর একটু পর ঢাকায়, আর পঞ্চগড়ে তো আরও বেশ খানিকটা পরে। কি হচ্ছে আসলে? এই রহস্যের উত্তর কিন্তু লুকিয়ে আছে আমাদের খুবই পরিচিত কিছু বৈজ্ঞানিক বিষয়ের মধ্যেই। তো এই সব কিছুর পেছনে মূল কারণটা কি? একটাই, আর সেটা হলো আমাদের এই পৃথিবী। হ্যাঁ, ঠিকই শুনেছেন। আমরা যে গ্রহটার উপর আছি সেটার একটা বিশেষ অভ্যেসের কারণে এই সময়ের পার্থক্যটা তৈরি হয়। আর সেই অভ্যেসটা হলো পৃথিবীর নিজের অক্ষের উপর অবিরাম ঘুরতে থাকা। আমরা তো সবাই জানি যে পৃথিবী পশ্চিম থেকে পূর্ব দিকে ঘোরে, তাই না? ছোটবেলার পড়া। কিন্তু এর আসল মানেটা কি, সেটা কি কখনো ভেবে দেখেছি? যেহেতু পৃথিবী পশ্চিম থেকে পূর্বে ঘুরছে, তাই সূর্যের আলোটা দিনের শুরুতে এসে পড়ে একদম পূর্ব দিকের দেশ বা জায়গাগুলোতে। আর ঠিক এই কারণেই তো সূর্য পূর্ব দিকে ওঠে, এবং দিনের শেষে সূর্যটা ডুবেও যায় আগে পূর্ব দিকেই। আচ্ছা, এবার একটা ছোট্ট হিসাব করা যাক, কেমন? দেখুন, পৃথিবীটা নিজের চারপাশে একবার পুরো ঘুরে আসতে সময় নেয় ২৪ ঘন্টা। আর একটা পুরো চক্কর মানে হলো ৩৬০ ডিগ্রি, তাই তো? তাহলে ১ ঘন্টায় সে কতটা পথ ঘুরছে? হিসাবটা খুবই সোজা। ৩৬০কে যদি আমরা ২৪ দিয়ে ভাগ করি তাহলে আসে ১৫। তার মানে প্রতি ঘন্টায় পৃথিবীটা ১৫ ডিগ্রি করে ঘুরছে। এই ১৫ ডিগ্রি সংখ্যাটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, এটা মনে রাখতে হবে। আর এই যে পৃথিবী ঘুরছে, ঠিক এইটার কারণেই বাংলাদেশের একেবারে পূর্ব দিকে যে জায়গাগুলো আছে, যেমন ধরুন রাঙামাটি, সেখানে সূর্যটা আগে ডুবে যায়। আর সূর্য আগে ডুবলে কি হবে? ইফতারের সময়ও তো আগে হবে। আর একদম উল্টো ঘটনাটা ঘটে পশ্চিমের জেলাগুলোতে, যেমন পঞ্চগড়ে। সেখানে সূর্যাস্ত হতে আরও কিছুটা বেশি সময় লাগে। কিন্তু এই যে দূরত্ব বা ডিগ্রির হিসাব, এটাকে আমরা মিনিটে কনভার্ট করব কিভাবে? মানে সময়ের পার্থক্যটা ঠিক কত মিনিট হবে? এই প্রশ্নের উত্তরটা জানতে হলে আমাদের বুঝতে হবে দ্রাঘিমাংশ বা লঙ্গিটিউড জিনিসটা কি। খুব সহজ করে বললে দ্রাঘিমাংশ হচ্ছে মানচিত্রের ওপর উত্তর থেকে দক্ষিণে টানা কিছু কাল্পনিক রেখা। এই রেখাগুলোই আমাদের বলে দেয় যে পৃথিবীর বুকে কোন জায়গাটা ঠিক কতটা পূর্বে বা কতটা পশ্চিমে আছে। চলুন এবার সেই বিখ্যাত ৪ মিনিটের নিয়মটা বের করি। আমরা একটু আগেই জেনেছি যে পৃথিবী ১৫ ডিগ্রি ঘোরে ১ ঘন্টায়, মানে ৬০ মিনিটে। তাহলে মাত্র ১ ডিগ্রি ঘুরতে তার কত সময় লাগবে? খুব সহজ অঙ্ক। আমরা যদি ৬০ মিনিটকে ওই ১৫ ডিগ্রি দিয়ে ভাগ করে দিই তাহলে উত্তরটা পেয়ে যাব। আর ভাগফলটা কত আসছে? ঠিক ধরেছেন, ৪ মিনিট। তার মানে প্রতি ১ ডিগ্রি দ্রাঘিমাংশের পার্থক্যের জন্য সময়ের পার্থক্য হয় ৪ মিনিট। ব্যাস, এটাই হলো আমাদের মূল সূত্র। দ্রাঘিমাংশে প্রতি ১ ডিগ্রির পরিবর্তনের জন্য সময়ের পার্থক্য হবে প্রায় ৪ মিনিট। এই ছোট্ট হিসাবটাই কিন্তু পুরো রহস্যের সমাধান করে দেবে। এখন এই নিয়মটা যদি আমাদের দেশের উপর ফেলি তাহলে কি দাঁড়ায়? বাংলাদেশের একেবারে পূর্ব আর পশ্চিম প্রান্তের মধ্যে দ্রাঘিমাংশের পার্থক্য হল প্রায় ২ থেকে ৩ ডিগ্রির মতো। তাহলে এবার হিসাবটা মিলিয়ে দেখুন। যদি ৩ ডিগ্রি পার্থক্য হয় আর প্রতি ডিগ্রির জন্য ৪ মিনিট করে হয়, তাহলে মোট সময়ের পার্থক্য কত হল? ৩×৪ = ১২ মিনিট। আর ঠিক এই কারণেই বাংলাদেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ইফতারের সময়ের মধ্যে প্রায় ৮ থেকে ১২ মিনিটের একটা ব্যবধান তৈরি হয়। কিন্তু এখানে একটা প্রশ্ন আসতে পারে, আমাদের সবার ঘড়িতে তো একই সময় বাজে, তাই না? তাহলে এই পার্থক্যটা কেন? এখানেই আসল মজাটা। কারণ এখানে দুটো ভিন্ন সময়ের ধারণা কাজ করছে। একটা হলো আমাদের ঘড়ির সময়, আর অন্যটা হলো সূর্যের সময়। ব্যাপারটা হলো, আমাদের সবার সুবিধার জন্যে পুরো বাংলাদেশে একটাই নির্দিষ্ট সময়ে ঠিক করে দেওয়া হয়েছে, যেটা হলো GMT+6। এটাকে বলে স্ট্যান্ডার্ড টাইম। কিন্তু সূর্য তো আর আমাদের বানানো ঘড়ি দেখে চলে না, তাই না? সে চলে তার নিজের নিয়মে, আকাশে তার আসল অবস্থান অনুযায়ী। আর এটাই হলো আসল সৌর সময় বা সোলার টাইম। এই কথাটা কিন্তু খুব জরুরি। সূর্য ঘড়ির সময় মেনে চলে না, সে চলে তার নিজের প্রাকৃতিক সময় অনুযায়ী। আর ইফতারের সময়টা তো নির্ভর করে আসল সূর্যাস্তের ওপর, আমাদের ঘড়িতে কয়টা বাজলো সেটার ওপর না। এ কারণেই পুরো দেশের ঘড়িতে একই সময় থাকলেও সূর্যাস্তের প্রকৃত সময়টা এক এক জায়গায় এক এক রকম হয়। তাহলে পুরো ব্যাপারটা একবার গুছিয়ে নেওয়া যাক। এতক্ষণের আলোচনা থেকে আমরা কি জানতে পারলাম? মূল কারণগুলো তো আমরা জানলামই। এর সাথে আরেকটা ছোট্ট বিষয়ও কিন্তু প্রভাব ফেলে। সেটা হলো স্থানীয় ভূগোল। যেমন ধরুন, পাহাড়ি এলাকায় দিগন্তটা একটু উঁচু হয়,
ফলে সেখানে সমতল জায়গার চেয়ে সূর্যকে 1-2 মিনিট আগেই ডুবে যেতে দেখা যায়। তবে হ্যাঁ, এটার প্রভাব কিন্তু খুবই সামান্য। তাহলে সব মিলিয়ে কারণগুলো কি দাঁড়ালো? প্রথমত, পৃথিবীর পশ্চিম থেকে পূর্বে অবিরাম ঘুরতে থাকা। দ্বিতীয়ত, দেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে দ্রাঘিমাংশের পার্থক্য। তৃতীয়ত, আমাদের সবার জন্য বানানো ঘড়ির সময় আর প্রকৃতির আসল সৌর সময়ের মধ্যেকার লড়াই। আর সবশেষে স্থানীয় ভূগোলের ওই সামান্য প্রভাব।